আচ্ছা দেখেন, আমরা আজকে যা পড়াবো এর সাথে কিছু ডেফিনেশনও বলবো। আচ্ছা, গত ক্লাসে আমরা কি রোড অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা পড়ে শেষ দিয়েছি, তাই না? আজকে বললেন সুবিধা আর অসুবিধা। দেখেন, সুবিধা অসুবিধা ডাইরেক্টলি আপনাদের আসবে না পরীক্ষায়, ঠিক আছে? এই প্রশ্নটা একটু কি চেঞ্জ হয়ে আসবে, এইভাবে আসবে যে আইভি রোড কেন আয়ন রোডের চেয়ে সুবিধাজনক। প্রশ্নটা ওয়াই দিয়ে আসবে, ওয়াই আইভি রোড ইজ মোর advantageous than oral road. ঠিক আছে, why IV road is more advantageous than oral road? প্রশ্নটা কি এই টাইপের, যেখানে তাহলে আমাকে কি জানতে হবে? IV রোডের সুবিধাগুলো জানতে হবে, এরপরে কি ওরাল রোডের অসুবিধাগুলো কি জানতে হবে। তারপরে পড়তে হবে সবই, বাট আপনি যখন আনসার করবেন তখন কি আইভি রোডের সুবিধাগুলো এখন আমি বলবো, ওরাল রোডের কি অসুবিধাগুলো আমরা বলবো, ঠিক আছে? তাহলে আমি যদি এইভাবে বলি, আইভি রোডের সুবিধা কি? আইভি রোডের সুবিধা হচ্ছে এক নাম্বার কি, ড্রাগ 100% কি রক্তে প্রবেশ করে, তাই না? তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি সংজ্ঞা যেগুলো আমরা পড়বো আজকে, সংজ্ঞা পড়বো অ্যাবজর্পশন, bioavailability, fast pass metabolism, bioequivalent, therapeutic, equivalent, ওকে? বায়ো ইকুইভ্যালেন্ট, থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট, এই টার্মগুলো আজকে আমরা একটু পড়বো। তাহলে এটা যদি পড়তে চাই আমাকে প্রথমে কি, এটা পড়ার জন্য হলো আমাকে এই টার্মগুলো ক্লিয়ার করে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমি আগে ওই টার্মগুলো কি ক্লিয়ার করে আসি। প্রথমে আমি পড়বো অ্যাবজর্পশন কাকে বলে, এটা আমরা আগেই পড়েছি ডাইজেস্টিভ ট্র্যাকে, তাই না? অ্যাবজর্পশনের বাংলা কি? শোষণ। তাহলে একটা বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে কোনো ড্রাগ যে প্রক্রিয়ার মাধ্যমে কোথায় পৌঁছে? ব্লাডে পৌঁছে। তাহলে আমরা ড্রাগটা যদি মুখে খাই, ঠিক আছে, আমাদের জিহ্বার বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে রক্তে যেতে পারে, স্টোমাকে বায়োলজিক্যাল মেমব্রেন, ইন্টেস্টাইনে বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে কি ড্রাগটা রক্তে যেতে পারে। তাহলে সহজ কথা, অ্যাবজর্পশন হচ্ছে কি? অ্যাবজর্পশন হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, বা অ্যাবজর্পশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কি হয়, কোনো ড্রাগ সাইড অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে, যেখানে প্রয়োগ করতেছি আমি, সাইড অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে কি হয়, সাইড অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে রক্তে প্রবেশ করে। তাহলে সাইড অফ অ্যাডমিনিস্ট্রেশন কোথায় আমরা পড়ে আসছি? আমরা পায়খানার রাস্তায় যদি কোনো ড্রাগ দেই রেকটাল রোডে, তাহলে রেকটাল রোড থেকে সে কই যাবে? রক্তে যাবে। যদি আমি কি জিহ্বার নিচে দেই, চোখে দেই, লোকাল রুটগুলো যদি আমি বাদ দেই, তাহলে সিস্টেমিক ইনজেকশন দিলাম মাংসের ভিতরে, কি আমাদের সাবকিউটেনিয়াস টিস্যুতে, যেখানে আমি দেই ওইখান থেকে ড্রাগটা আলটিমেট কই যাবে? রক্তে যাবে। যে প্রক্রিয়ার মাধ্যমে রক্তে যাবে সেটাকে আমি কি বলবো? অ্যাবজর্পশন। ক্লিয়ার কি না? অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো ড্রাগ, খুঁজে পান না অ্যাবজর্পশনের সংজ্ঞাটা? যা আছে পরের পেজে অ্যাবজর্পশনের সংজ্ঞাটা। পেজ নাম্বার কত বলে দেন? 15 পেজের মাঝে দেখেন। না, এগুলো আজকে পড়ায় দিব আর কি। বুঝে পান না এখনো? তাহলে অ্যাবজর্পশনের সংজ্ঞাটা দেখেন, যে প্রক্রিয়ায় কোনো ড্রাগ সাইড অফ অ্যাডমিনিস্ট্রেশন হতে বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করে সিস্টেমিক সার্কুলেশন প্রবেশ করে। সিস্টেমিক সার্কুলেশন মানে কি? রক্ত। ঠিক আছে, রক্তে প্রবেশ করে তাকে ড্রাগের অ্যাবজর্পশন বলে। কোন কোন জায়গা থেকে ড্রাগ অ্যাবজর্ব হয়
দেখেন জিআই ট্র্যাক থেকে, জিআইটি মানে কি? গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক। এখান থেকে ড্রাগ রক্তে যায় ওরাল ক্যাভিটি থেকে, স্টোমাক থেকে, স্মল ইন্টেস্টাইন থেকে, রেকটাম থেকে। তাহলে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত পুরো জায়গাটা থেকে কি হয়? ড্রাগ রক্তে যেতে পারে। মাসেল এবং সাবকিউটেনিয়াস টিস্যু থেকে, তাই না? আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিচ্ছি, সাবকিউটেনিয়াস ইনজেকশন দিচ্ছি, সবগুলো থেকে কি রক্তে যায়। স্কিন, আই এবং কি ইয়ার থেকেও কি ড্রাগ রক্তে যেতে পারে। রেসপিরেটরি ট্র্যাক থেকেও কি করতে পারে? ড্রাগ রক্তে যেতে পারে। ওকে, এখন আমরা দেখবো আরেকটা জিনিস, ড্রাগ রক্তে যাচ্ছে তাহলে অ্যাবজর্পশন হচ্ছে, তাই না? এই অ্যাবজর্পশনের সাথে রিলেটেড শব্দ হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। কি? বায়ো অ্যাভেলেবিলিটি। দেখেন এখানে আমরা বলতেছি বায়ো মানে কি? বায়োলজিক্যাল মিডিয়া। অ্যাভেলেবিলিটি মানে কি? উপস্থিতি, প্রাপ্যতা, তাই না? তাহলে আমরা একটা ড্রাগ গ্রহণ করলাম, ধরেন প্যারাসিটামল 500 মিলিগ্রাম আমি খেলাম। 500 মিলিগ্রাম খাওয়ার পরে এই 500 মিলিগ্রামের কতটুকু অংশ ব্লাডে পাবো? ঠিক আছে, 500 মিলিগ্রামের ফুল 500 মিলিগ্রামে কিন্তু কি আমি ব্লাডে পাবো না। তাহলে 500 মিলিগ্রাম একটা ড্রাগ খেলে ওই 500 মিলিগ্রামের কত অংশ আমি ব্লাডে পেতে পারি? ওই যতটুকু ব্লাডে পাবো, ধরেন 300 মিলিগ্রাম, তাহলে এই 500 মিলিগ্রাম ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি কত হয়েছে? 300 মিলিগ্রাম। তার মানে সহজভাবে যদি বলি, দ্য ফ্র্যাকশন অফ ড্রাগ দ্যাট এন্টার ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন। তার মানে একটা ড্রাগের যতটুকু অংশ রক্তে প্রবেশ করে, যতটুকু অংশ রক্তে প্রবেশ করে তাকে আমরা কি বলি? বায়ো অ্যাভেলেবিলিটি। তাহলে আমি 10 মিলিগ্রাম একটা ড্রাগ খেয়েছি, 8 মিলিগ্রাম ব্লাডে গেছে, তাহলে ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি কত? 8 মিলিগ্রাম। ঠিক আছে, পার্সেন্টেজ ধরলে 80%। ওকে, যদি একটা ড্রাগ হলো 10 মিলিগ্রাম, এর 5 মিলিগ্রাম রক্তে প্রবেশ করে, তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি কত পার্সেন্ট? 50%। ঠিক আছে, দেখেন একমাত্র একটা রোড, যে রোডে ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি কত হয়? 100% হয়। আর কোনো রোডে ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি 100% হয় না। ঠিক আছে, তাহলে এই একটা মাত্র রোডের নাম কি হচ্ছে? আইভি রোড। আমরা যখন আইভি রোডে কোনো ড্রাগ দিব, সেই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি কত হবে? 100%। কারণ কি? ওই ড্রাগে কোনো অ্যাবজর্পশনের দরকার আছে? কোনো অ্যাবজর্পশনের দরকার নাই তো। আইভি ভেন কাকে বলে বলেন? ইন্ট্রাভেনাস। স্যালাইন দেয় না, রগের মধ্যে ইনজেকশন দেয় না, ভেনে যেটা দেয় ওটার নামই কি? আইভি রোড। তাহলে আইভি রোডে যখন আমি কোনো ড্রাগ দিব, ওই ড্রাগ কি কাজ করবে? দ্রুত কাজ করবে, বেশি। কারণ কি? বায়ো অ্যাভেলেবিলিটি অনেক বেশি হবে। আবার সবচেয়ে কম বায়ো অ্যাভেলেবিলিটি কোনটা হয়? ওরাল রোডে। কি রোডে? ওরাল রোডে। ওরাল রোডে বায়ো অ্যাভেলেবিলিটি 5 থেকে 60% এর বেশি হয় না। 5% to 60%, 5%ও হয়ে যেতে পারে। তাহলে কি 5% যদি হয়, একটা ড্রাগের কতটুকু অংশ রক্তে ঢুকতেছে? ধরেন 25, 50, 60, এক এক ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি কি এক এক রকম হবে। মুখে আমরা যে, তবে 60 বেশি সাধারণত কি ওরাল রোডে হয় না। আবার আমরা যদি কি সাপোজিটরি কথা চিন্তা করি, রেকটাল রোডে বায়ো অ্যাভেলেবিলিটি কি 80 থেকে 90% পর্যন্ত কি হতে পারে। তাহলে কি দেখেন, সাপোজিটরি প্যারাসিটামল আমরা কি 250 মিলিগ্রাম নিচ্ছি, আমাদের জ্বর কি হচ্ছে? নেমে যাচ্ছে। আর 500 মিলিগ্রামের দুটো ট্যাবলেট খাচ্ছে 1 গ্রাম, এরপরও কি হয় না? জ্বর কমে না। কারণ কি? এইখানে ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি মুখ দেখলে কি কম হচ্ছে, পায়খানা রাস্তায় দিলে কি ড্রাগটা দ্রুত রক্তে চলে যাচ্ছে, দ্রুত কি করতেছে? কাজ করতেছে। তাহলে আমরা যদি বলি অ্যাবজর্পশন কাকে বলে? কোনো ড্রাগ রক্তে যাওয়ার প্রক্রিয়াকে। বায়ো অ্যাভেলেবিলিটি কাকে বলে? অ্যাবজর্পশনের পরে কতটুকু ড্রাগ রক্তে গেছে, পরিমাণটা, যে অ্যাবজর্পশন হয়েছে এরপরে কি কতটুকু ড্রাগ রক্তে গিয়েছে, কতটুকু। ঠিক আছে, কতটুকু ড্রাগ রক্তে গিয়েছে, এটাই কি ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। তাহলে অ্যাবজর্পশন যদি বেশি হয়, ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি কি কম হবে? অ্যাবজর্পশন বেশি হলে বায়ো অ্যাভেলেবিলিটি কি হবে? বেশি হবে। অ্যাবজর্পশন যদি কম হয়, বায়ো অ্যাভেলেবিলিটিও কম হবে। দেখেন ম্যাক্সিমাম বায়ো অ্যাভেলেবিলিটি কোন কোন রোডে হয়? বলছে যে ইন্ট্রাভেনাস রোড কত পার্সেন্ট? একেবারে 100% বায়ো অ্যাভেলেবিলিটি হয়, তাই না? ইন্ট্রামাসকুলার 75 থেকে 100, লেস দেন 100। সাবকিউটেনিয়াস 75 থেকে লেস দেন 100। ওরাল রোডে 5 থেকে 100, লেস দেন 100।
ব্র্যাকিয়াল রোড 30 থেকে লেস দেন 100, ট্রান্সডার্মাল রোড 80 থেকে 100 লেস দেন 100। দেখেন শুধুমাত্র আইভি রোড বাদ দিয়ে যতগুলো রোড আছে সবগুলো রোডে কি ছিল? 100%। লেস দেন 100, লেস দেন 100। তার মানে যদি জিজ্ঞেস করা হয় কোন রোডের বায়োঅ্যাভেলেবিলিটি 100%, আইভি। কোন রোডের বায়োঅ্যাভেলেবিলিটি সবচেয়ে কম? ওরাল রোড। এই দুটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? বাট ওরাল রোডে কি শুধু অসুবিধাই, সুবিধাও কিন্তু আছে, তাই না? ওরাল রোডে কিন্তু শুধু অসুবিধা না, সুবিধাও আছে। ওরাল রোডের এমন সুবিধাগুলো আছে যে সুবিধাগুলো দিয়ে আমি প্রমাণ করতে পারি যে আইভি রোডের চেয়ে ওরাল রোডটাই ভালো, ঠিক আছে? ওরাল রোডের এমন সুবিধাগুলো আছে যে সুবিধাগুলোকে আমি প্রমাণ করতে পারবো যে আইভি রোডের চেয়ে ওরাল রোড কি ভালো। তাহলে দেখেন আমি যদি প্রশ্নটাকে উল্টিয়ে দেই যে ওয়াই ওরাল রোড ইজ মোর অ্যাডভান্টেজ দেন আইভি, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আইভি রোডের যত দোষ আছে দোষগুলো বলতে হবে, ওরাল রোডের যত গুণ আছে গুণগুলো বলতে হবে। কি বলবো আইভি রোডের দোষ? 1 নম্বর দোষ আইভি রোডের কি? সেলফ অ্যাডমিনিস্ট্রেটিভ না, নিজে নিজে দেওয়া যায় না। ওরাল রোডে কি আরেকজন খাওয়াই দেয় ওষুধ আপনাকে? ওরাল রোডে আপনি নিজে নিজে খেতে পারেন, এটা একটা সুবিধা। 2 নম্বর দেখেন আইভি রোডে যদি কোনো ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন হিসেবে হাইপার সেন্সিটিভিটি থাকে, মনে করেন একটা ড্রাগে আপনার অ্যালার্জি আছে, আইভি রোডে দেওয়ার সাথে সাথে শরীর কি হবে? সিভিয়ার রিয়াকশন দেখা দেবে, কারণ এখানে ব্যাক করার কোনো উপায় নেই। বাট ওরাল রোডে কি অ্যাবজর্পশনই যেহেতু কম হবে, তার মানে কি ড্রাগের সাইড ইফেক্টও আমার কম হবে। আবার চিন্তা করেন আইভি রোডে অনেক সময় ড্রাগ ব্যবহার করার সময় বিশেষ করে কি ভেনে বিভিন্ন রকম রোগ হতে পারে, প্লিভাইটিস হতে পারে, তাই না? ভেনে কি প্লিভাইটিস হতে পারে, থ্রম্বোএমবোলিজম হতে পারে, এমবোলিজম হতে পারে, এগুলো কি কন্ট্রাইন্ডিকেশন। কিন্তু ওরাল রোডে যদি আপনি খান হবে না। আবার আইভি রোডের যে ওষুধগুলো আছে সবগুলো ওষুধ কি ব্র্যাকেজেবল প্যাকেটে থাকে, তাই না? মানে পড়ে গেলে ভেঙে গেল শেষ। কিন্তু ওরাল রোডে যে ওষুধগুলো থাকে স্ট্রিপ ফেলে দিলেও কিছুই হবে না, পরিবহন করার সুবিধা না। এখন আমি যদি উল্টা কথা বলি আমাকে প্রমাণ করতে হবে যে আইভি রোড ভালো। আইভি রোডের গুলোতে ফ্রিজিং করতে হবে, সব ফ্রিজিং করতে হবে এমন না, ঠিক আছে? শুধুমাত্র ফ্রিজিংয়ের বিষয় আসবে যদি ওইখানে কি থাকে, হরমোন থাকে, যদি ওইখানে টিকা থাকে, অর্থাৎ কি ভ্যাকসিন থাকে, ভ্যাকসিনগুলো ফ্রিজিংয়ের বিষয় আসে। কারণ ভ্যাকসিনে কি দেওয়া থাকে ওই নির্দিষ্ট জীবাণুটাই, ঠিক আছে, একদম নন প্যাথোজেনিক করে দেওয়া থাকে। এখন আপনি চিন্তা করেন কোথায় ছিলাম যেন? ওরাল রোডকে পজিটিভ নিতে চাই। আচ্ছা এখন যদি আমি আইভি রোডকে পজিটিভলি নেই, তাহলে আমি যদি বলি অজ্ঞান রোগীদের ক্ষেত্রে, ঠিক আছে, আমি যদি বলি ইমার্জেন্সি রোগীদের ক্ষেত্রে, আমি যদি বলি বায়োঅ্যাভেলেবিলিটির ক্ষেত্রে, তাহলে কিন্তু ওরাল রোড অনেক পিছায় পড়বে আইভি রোডের চেয়ে। কারণ ইমার্জেন্সি কেসে রোগী অজ্ঞান, এখন আপনি কি ওরালে মুখ হা করে খাওয়াই দিবেন পানি সহ? তাহলে ওই সময় কি আইভি আইএমই কি ভালো কাজ করবে? আইভির চেয়ে আইএম তখন ভালো কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ অজ্ঞান রোগী আর ব্যথা ব্যথা পাচ্ছে না, ইচ্ছা মতো দিবেন, সমস্যা কি? ওকে, তাহলে আমরা দেখতেছি আবার দেখেন আইভি রোডে কি চ্যানেল করে রাখা যাচ্ছে, তাই না? এই চ্যানেলের ভিতর বারবার দেওয়া যাচ্ছে, আইএম রোডে কি এরকম চ্যানেল করা যাচ্ছে না। তাহলে আমি যদি বলি ইমার্জেন্সি ক্ষেত্র তাহলে কি আইভি বেস্ট, যদি আমি বলি বায়োঅ্যাভেলেবিলিটির ক্ষেত্র তাহলে কি আইভি বেস্ট, তাই না? গভর্নমেন্ট হসপিটালগুলোতে দেখা যাচ্ছে ক্যাথুলা লাগানো কি ওকে ওকে বলেন। গভর্নমেন্ট হসপিটালগুলোতে দেখা যাচ্ছে আমাদের স্লাইডের একটা পজিশন লাগানো, আর এটা কি ইমার্জেন্সি বা দ্রুত সারানোর জন্য লাগিয়ে রাখবে? দেখেন আপনি যখন কোনো হসপিটালে ভর্তি হবেন, বিশেষ করে গভর্নমেন্ট হসপিটালে আপনাকে মুখে খাওয়ার ওষুধ খুব একটা বেশি দেওয়া হবে না, আপনাকে ম্যাক্সিমাম ইনজেক্টেবল আইটেম দিয়ে ট্রিট করা হবে। কেন? কারণ এটা আমি বলছিলাম যে আপনার পেছনে কি লাইন লেগে আছে, আপনি যে সিটটাতে শুয়ে আছেন, হ্যাঁ লাইন লেগে আছে, আপনাকে কোনো রকম এখান থেকে পাঠাই দিতে পারলে আরেকজন উঠবে, ঠিক আছে? সেই জন্য কি আপনাকে এমন ওষুধ দিয়ে চিকিৎসা করবে যেগুলো কি দ্রুত কাজ করবে, দ্রুত যেন আপনি কি রিকভার হয়। এরপরে যখন আপনি বাসায় যাবেন তখন আর ইনজেক্টেবল কিছু দিবে না। ওইখানে যদি সেফটি একজন দিয়ে দেয়, এখন সেফিকটিন দিয়ে কি আপনাকে প্রেসক্রিপশন লিখে দিবে, আপনি এটা কিনে বাসায় যাবেন, আলটিমেট কি ধীরে ধীরে সুস্থ হবেন, ঠিক আছে? হসপিটালে গেলে এই চিকিৎসাই করবে আপনাকে। কারণ হসপিটালে কি আপনি হসপিটালে কি কেউ স্বাভাবিক অবস্থায় যায়? একেবারে ইমার্জেন্সি কেসে আপনি যেতে পারতেছেন, আপনাকে নিয়ে লোকজন যাচ্ছে,
হসপিটালে যখন যায়, আপনি কি একা একা যায় হসপিটালে যান, কাউকে নিয়ে যান সাথে করে, কারণ আপনার একা চলার শক্তিটাও তখন থাকে না। আর হসপিটালে ডাক্তাররা এটা বুঝে যে আপনি এখন এমন একটা কন্ডিশনে আসছেন যে কি আপনার একা চলার শক্তিও নাই, তাহলে আপনাকে দ্রুত ভালো করতে হবে, দ্রুত রিকভারির দিকে দিতে হবে, তখন সব ইনজেক্টেবল ব্যবহার হবে। আর ইন্টারভেনাস লাইনটা কেন করে রাখে? ম্যাক্সিমাম ড্রাগগুলোই তো ভেইনে দেওয়ার জন্য। তাহলে বারবার কি ভেইন পাংচার করবে নাকি? একটা পাংচার করে রাখবে, ক্যানোলা করে রাখবে, এটা দিয়ে বারবার কি হবে? পুশিং করবে। ঠিক আছে, সেই জন্য এমনি অন্য এইগুলো ইঞ্জেকশন এইগুলো দেখা যাচ্ছে অনেক তরল থাকে, কেইউপির সময় যে এটা ইউজ ওইটা অনেক ভালো কি থাকে। যেমন অন্য যে ইঞ্জেকশনের এইগুলো, যেমন আমরা এর আগে যে ভিটামিন টু বা এগুলো, সেইগুলো অনেক হাল পাতলা যেটা, কেইউপি যে ইঞ্জেকশনটা এটা দেওয়ার সময় অনেক শক্তি লাগে। একটা জিনিস বোঝেন যে আপনি ডায়াগনোসিস পারপাসে কোনো জিনিস দিচ্ছেন, তাই না? এটা দিচ্ছেন কিসের জন্য? ডায়াগনোসিস পারপাসে। ওকে, তাহলে ডায়াগনোসিস পারপাসে যদি দেন, ওই ডায়াগনোসিস মেমব্রেনটা হয়তো তৈরি করতে এইভাবে কি কনসেন্ট্রেন্সিতে তৈরি করতে হবে, তা না হলে কি ওইখানে যে পাথরটা আছে এটা কি ডিটেক্ট করা যাবে না। ঠিক আছে, সেই জন্য ওটা ওইভাবেই তৈরি। ওটা কি সবাই দিচ্ছে? সবাই যেটা দিচ্ছে সেটা কি আমাদের নর্মাল যে ড্রাগগুলো, এগুলোই তো সবাই দিচ্ছে, আপনিও এগুলাই দিবেন। কে ইউবির জন্য কি ওখানে যে আইইউবি যেটা আমরা বলি ইন্টারভেনাস ইনফিউশন, ঠিক আছে, এটার জন্য কি আলাদা টেকনোলজিস্টই থাকবে। ঠিক আছে, তারা এটাই বারবার করতে থাকবে। আচ্ছা, এরপরে কি অ্যাবজর্পশন ক্লিয়ার, তো বায়োঅ্যাভেলেবিলিটি ক্লিয়ার। এবার আসি ফার্স্ট ক্লাস মেটাবলিজম। ফার্স্ট ক্লাস মেটাবলিজম কি? এই যে ওরাল রোডের আরেকটা খারাপ দিক, যদি আমরা আপনাকে জিজ্ঞেস করি ওরাল রোডে কোনো ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি 100% কেন হয় না, বা ওরাল রোডের বায়োঅ্যাভেলেবিলিটি কেন কম হয়, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কমন জিনিসটা আনতে হবে ফার্স্ট পাস মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজম, ঠিক আছে। দেখেন, আমরা যদি নর্মালি চিন্তা করি ফার্স্ট পাস মেটাবলিজম কাকে বলে? আমরা যখন মুখ দিয়ে কোনো ড্রাগ খাচ্ছি, এই ড্রাগটা যদি আমার কি ইন্টেস্টাইন, ধরেন এটা স্টোমাক, ঠিক আছে, এটা স্টোমাক, এটা কি ইন্টেস্টাইন, এই জায়গাগুলো থেকে কি হয়? রক্তে যায়। তাহলে এইখানকার সমগ্র রক্ত কি মেসেন্ট্রিক ভেন দিয়ে কোথায় প্রবেশ করবে? লিভারে প্রবেশ করবে। আমরা বলছি না, আমরা যখন কোনো খাবার খাই, ওই খাবারটা অ্যাবজর্পশনের পর সবার আগে কোথায় যায়? লিভারে যায়। লিভার এটাকে কি আমার দেহের বিভিন্ন সেলের ব্যবহার উপযোগী করে তারপরে কি করে দেয়? সার্কুলেশন করে দেয়। আমরা যখন রান্না করতেছি, এটাও একটা কিন্তু পাক, তাই না? বলি না পাক করতেছে, পেটের ভিতরে হচ্ছে, এটাও কি পরিপাক, এখানেও কিন্তু ডাইজেশনই হচ্ছে। আমরা ঠিক আছে, চাল কতগুলো খেতে পারবেন? ভাত খাওয়াটা আমাদের জন্য সহজ, সব কিছুই ফর ডাইজেস্টিভ পারপাস। ওকে, এখন চিন্তা করেন যে পেটের ভিতরে অনেক পরিবর্তন হয়ে জিনিসটা কোথায় আসলো? লিভারে আসলো। লিভার হচ্ছে কি মুখ দিয়ে যাই খাবেন, লিভার হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় মেটাবলিক অর্গান। এর ভিতরে যা যাবে লিভার থেকে বের হওয়ার সময় তা অবশ্যই কোনো না কোনোভাবে কেমিক্যালি চেঞ্জ হবে। এখন এটা তো আমরা ফুডের ক্ষেত্রে বললাম, ফুডের চেঞ্জটা আমাদের জন্য ভালো, তাই না? নাহলে ফুড কি আমাদের সেলগুলা কাজে লাগাতে পারবে না ভালো করে। কিন্তু যখন আপনি ওষুধ খাচ্ছেন, প্যারাসিটামল, প্যারাসিটামলটা লিভারে ঢুকলো, লিভারে ঢোকার পর লিভার এটাকে আর প্যারাসিটামল রাখবে না। ঠিক আছে, দেখা যাবে প্যারাসিটামলের কিছু অংশ কি সে চেঞ্জ করে অন্য আরেকটা কেমিক্যালি মডিফাইড করে দিচ্ছে, আর কিছু অংশ আছে কি প্যারাসিটামল। তাহলে দেখেন, একটা ড্রাগ আপনি খেলেন কত? 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম খেলাম, 500 মিলিগ্রামের 400 মিলিগ্রাম কি টোটাল সার্কুলেশনে ঢুকলো। ঢোকার পরে 100 মিলিগ্রাম কি হলো? এখানে মাইনাস হয়ে 300 মিলিগ্রাম চলে আসলো। তাহলে সিস্টেমিক সার্কুলেশনে আমরা কত পেলাম? 300 মিলিগ্রাম। বা অ্যাবজর্পশন হয়েছিল কত? 400 মিলিগ্রাম। তাহলে আমরা সংজ্ঞাটা কি দিব? দেখেন, যদি আমরা বলি যে কোনো ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানোর পূর্বে লিভারে ওই ড্রাগের যে মেটাবলিজম হয়, এই মেটাবলিজমকে কি বলা হয়? ফার্স্ট পাস মেটাবলিজম। তার মানে কি, ওরালি গ্রহণ করার পরে কোনো ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার পূর্বে লিভারে ওই ড্রাগের যে মেটাবলিজম হয় তাকে কি বলা হয়? ফার্স্ট পাস মেটাবলিজম। দেখেন, সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে, কি বলছে? অ্যাবজর্পশনের পর সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছার পূর্বে কোনো ড্রাগের যে লিভারে যে মেটাবলিজম হয় তাকে কি বলা হয়?
ফাস্ট ফাস্ট মেটাবলিজম, তার মানে ফাস্ট ফাস্ট মেটাবলিজম শুধু কোথায় হবে? লিভারে হবে। কখন হবে? যখন আমি মুখ দিয়ে খাবো কোনো ড্রাগ। কিন্তু কোনো ড্রাগ যদি জিহ্বার নিচ থেকে চলে যায়, ফাস্ট ফাস্ট মেটাবলিজম হবে না। কোনো ড্রাগ যদি পায়খানার রাস্তা থেকে চলে যায়, ফাস্ট ফাস্ট মেটাবলিজম হবে না। এটা অন্য আরেকটা ভেন দিয়ে কি হবে? মূল সার্কুলেশনে চলে যাবে। লিভার বা পোর্টাল সার্কুলেশনে যাবে শুধুমাত্র ইন্টেস্টাইন থেকে, যেটা হবে স্টোমাক থেকে যেটা হবে। আমাদের স্টুলটা কি ইন্টেস্টাইন থেকে যায়? স্মল ইন্টেস্টাইন থেকে যায়। স্টুলটা কি অ্যানাল ক্যানাল, অ্যানাস রেক্টাম দিয়ে বের হয় না? অ্যানাল ক্যানাল, অ্যানাস রেক্টাম এটা কিসের পার্ট? লার্জ ইন্টেস্টাইনের পার্ট, তাই না? তাহলে স্মল ইন্টেস্টাইন থেকে যে জিনিসগুলা আসবে, স্টোমাক থেকে যে জিনিসটা রক্তে আসবে, এটা কি মেসেঞ্জরিক ভেনের মাধ্যমে লিভারে পোর্টাল সার্কুলেশন হয়ে মূল সার্কুলেশনে যাবে। তাহলে ফাস্ট ফাস্ট মেটাবলিজম কাকে বলবো? মানে অ্যাবজর্পশনের পর সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার পূর্বে লিভারে কোনো ড্রাগের যে মেটাবলিজম হচ্ছে, তিনটা পয়েন্ট মনে রাখবেন। অ্যাবজর্পশনের পর সিস্টেমিক সার্কুলেশনের পূর্বে লিভারে কোনো ড্রাগের যে মেটাবলিজম হচ্ছে। দেখেন, রোড বাইপাস ফাস্ট ফাস্ট মেটাবলিজম, কোন কোন রোডে ড্রাগ ইউজ করলে কি ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয় না? কোন কোন রোড? ইন্টারভেনাস রোড, তারপর আমরা বলছি আইভি রোডে কোনো ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয় না। আইএম রোড, সাবলিঙ্গুয়াল রোড, জিহ্বার নিচে যেটা, সাবকিউটেনিয়াস রোড, ইন্টারডার্মাল রোড, রেক্টাল রোড। তাহলে এই সকল রোডে কোনো ড্রাগ ব্যবহার করলে কি হবে? তার বায়োঅ্যাভেলেবিলিটি নর্মালের তুলনায় অনেক বেশি হবে। ক্লিয়ার কি না? ওকে, এখন আমরা ওই দিকে চলে যাই। তাহলে বায়ো ইকুইভ্যালেন্ট আর থেরাপিউটিক ইকুইভ্যালেন্টটা নেক্সট ক্লাসের জন্য থাক। এই তিনটা বুঝছেন কিনা? কারণ এই তিনটা বারবার এখানে আসবে। একটা হচ্ছে অ্যাবজর্পশন, বায়োঅ্যাভেলেবিলিটি, ফাস্ট ফাস্ট মেটাবলিজম। ঠিক আছে, এখন আমরা আবার করি ওইটা, পেছনে চলে যান। দেখেন আইভি রোডের সুবিধাগুলো দেখি। আইভি রোড, আচ্ছা ওরাল রোড সবার আগে দেখেন, যেহেতু ওরাল রোড আছে, কি বলছে? এটি নিরাপদ, সহজ এবং ব্যথাবিহীন পদ্ধতি, তাই না? কত সুবিধা! নিরাপদ, সহজ এবং ব্যথাবিহীন। নিজে নিজে ওষুধ প্রয়োগ করা যায়, হাইপার সেন্সিটিভিটির সম্ভাবনা কম থাকে, দামে তুলনামূলকভাবে কি সস্তা, দৈনন্দিন কাজকর্মে কোনো বাধা সৃষ্টি করে না, তাই না? এমন না যে ওষুধটা খেয়ে আপনার কি রেস্ট নিতে হবে। অসুবিধা দেখেন, অজ্ঞান রুগীদের, তারপরে কি বমি হচ্ছে, অপুষ্টিতে আক্রান্ত রুগীদের প্রয়োগ করা যায় না, ইমার্জেন্সি কন্ডিশনে ব্যবহার করা যায় না। ওরাল রুটে ব্যবহৃত ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি অনেক কম হয়। বায়োঅ্যাভেলেবিলিটি কাকে বলে? যতটুকু ড্রাগ রক্তে অ্যাভেলেবল পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কিছু ড্রাগ ওরালি ব্যবহারও করা যায় না, যেমন ইনসুলিন। আপনি ওরালি ব্যবহার করতে পারবেন? নষ্ট হয়ে যাবে। এই যে ইনসুলিন, অক্সিটোসিন, হ্যাপারিন, টেস্টোস্টেরন, এরা কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডে নষ্ট হয়ে যায়। তাহলে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে যে ইনসুলিন কেন ওরালি ব্যবহার করা হয় না, কি বলবেন? ইনসুলিন হচ্ছে অ্যাসিড ল্যাবাইল ড্রাগ, এরা কি হয়? স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডে নষ্ট হয়ে যায়। এই একই প্রশ্ন যদি আমি করি, অক্সিটোসিনকে কেন ওরালি ব্যবহার করা হয় না, কি বলবেন? সেম অ্যান্সার। হ্যাপারিনকে কেন ওরালি ব্যবহার করা হয় না? সেম অ্যান্সার। শর্ট কোশ্চেন কিন্তু এইভাবে আসবে। আচ্ছা, মোর ওয়াটার সলিবল ড্রাগগুলো এই রুটের জন্য উপযোগী নয়, কারণ অ্যাবজর্পশন কমে যাবে। যে সকল ড্রাগের অতিরিক্ত ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয়, তারাও কি ওরাল রুটের জন্য উপযোগী নয়। এবার আইভি রুটের সুবিধাগুলো দেখেন, খুব দ্রুত কাজ করে, বায়োঅ্যাভেলেবিলিটি 100%, অজ্ঞান রুগীদের দেওয়া যায়, লার্জ ভলিউমের দেওয়া যায়, তাই না? আপনি কি 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম কোনো ড্রাগ কি ঢোকাতে পারবেন শরীরে? মুখ দিয়ে খেতে পারবেন না, ডট করে খাবেন, কিন্তু অ্যাবজর্পশন কত পার্সেন্ট হবে, তাই না? কিন্তু আমরা বড় বড় স্যালাইনগুলো কী করতেছি? আইভি রোডে দিয়ে দিচ্ছি। ওয়াটার সলিবল ড্রাগগুলো এই রোডে খুব ভালোভাবে দেওয়া যায়। অসুবিধাও আছে, এক্সপেন্স অনেক বেশি, দামি কিছুটা। আবার হাইপার সেন্সিটিভিটির সম্ভাবনাও কি বেশ আছে। বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, যেমন থ্রম্বো এম্বোলিজম, ইয়ার এম্বোলিজম, তাই না? বাতাস ঢুকে যেতে পারে, থ্রম্বাস ফর্ম করতে পারে, তারপর কি থ্রম্বোক্লিভাইটিস হতে পারে, ঠিক আছে? ভেনে ইনফ্লামেশন হতে পারে। নিজে নিজে গ্রহণ করা অসুবিধাজনক, মেডিসিন ভুল হলে সংশোধনের কোনো উপায় নাই, যা ঢুকে গেছে কি ঢুকে গেছে। এগুলো হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, র্যাব, যা করছে তো করছে।
সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখতে হয়, তাই না? স্টেরাইল রাখতে হয়। ঠিক আছে, এইভাবে কি বাকিগুলো বলবেন, প্রত্যেকটা একই জিনিসই টাইপের। আপনাকে একটা রুটের কি কিছু সুবিধা থাকবে, কিছু অসুবিধা থাকবে। আপনি জাস্ট এটাকে মুখস্থ না করে উপলব্ধি করবেন যে আইভি রুটের এই অসুবিধা, আইভি রুটে কি ওরাল রুটের এই সুবিধা। আপনি ডাইরেক্ট মুখস্থ করলে কয়টা মুখস্থ রাখবেন? জাস্ট আপনি মনে করবেন একটা ড্রাগ আইভি দিচ্ছি, সুবিধা কী কী, অসুবিধা কী কী আছে এটাও মনে রাখতে হবে, কারণ অসুবিধাগুলো কি হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে ফার্মাকোলজি পড়া থাকবে, অনেকগুলো শর্ট কোশ্চেন কিন্তু এর ভিতরে হতে পারে। ঠিক আছে, যে কোন রুটে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, কোন রুটে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি কম, কোন রুট কি ইমার্জেন্সি ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, আইভি রুটের সুবিধা কি অসুবিধা কি, ওরাল রুটের সুবিধা কি অসুবিধা কি, রেকটাল রুটের সুবিধা কি অসুবিধা কি। যদি আমি বলি ওরাল রুট কেন রেকটাল রুটের চেয়ে ভালো, এটা আপনাকে কি ওরাল রুটের সুবিধা বলতে হবে, রেকটাল রুটের কি অসুবিধা। যদি আমি বলি রেকটাল রুট কেন ওরাল রুটের চেয়ে ভালো, তাহলে কি রেকটাল রুটের সুবিধা বলতে হবে, ওরাল রুটের কি অসুবিধা। তবে সুবিধা অসুবিধাগুলো কি মিল রেখে বলবেন। যেমন আইভি আর ওরালের ক্ষেত্রে যদি আমি বলি, কি বলবো, মনে করেন আইভি সুবিধা বলতেছি, তাহলে আমি বলবো আইভি ইমার্জেন্সি কেসে ব্যবহার করা যায়, ওরাল রুটে কি ব্যবহার করা যায় না। আইভির বায়োঅ্যাভেলেবিলিটি 100% হয়, ওরালের বায়োঅ্যাভেলেবিলিটি 100% হয় না। তার মানে কি জিনিসটা যেন টপিকস মিল থাকে, তিনটা করে দিলে আনা। ঠিক আছে, এই পর্যন্ত পড়া থাকবে নেক্সট ক্লাসের জন্য। ওকে।